আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আমি মুন্না, পড়াশোনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রুয়েট। তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের উপাংশে বিভাজন টপিক। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা উপাংশে বিভাজন এই টপিকটা বুঝো না। তো আজকে ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পরে উপাংশে বিভাজন কিভাবে করতে হয়, আনুভূমিক উপাংশ কী, উলম্ব উপাংশ কী এবং এই রিলেটেড প্রশ্নগুলো তুমি সহজেই সমাধান করতে পারবে। তো আসো আমরা টপিকে ফিরে আসি। আচ্ছা, উপাংশে বিভাজন এইটা কি প্রথমে আমাদের জানতে হবে। উপাংশে বিভাজন হচ্ছে একটা ভেক্টরকে বিভিন্ন দিকে ভেঙে ছোট ছোট অংশে প্রকাশ করা। যেমন ধরো আমাদের কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর। এবার এই ভেক্টরটাকে আমরা এই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাঙতে পারবো। কিভাবে? এই পি ভেক্টরটার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, ধরো এইখানে আমাদের একটা বস্তু রাখা আছে। এবার আমরা এই বস্তুটাকে পি ভেক্টর অর্থাৎ পি পরিমাণ বলে এই দিকে টানতেছি। তাহলে কি এই বস্তুটা আমাদের এক্স অক্ষ বরাবর কিছুটা পথ অতিক্রম করবে এবং ওয়াই অক্ষ বরাবর কি কিছুটা পথ অতিক্রম করবে। তো এক্স অক্ষ বরাবর যতটা পথ অতিক্রম করতেছে সেইটা হচ্ছে এই পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ, এবং ওয়াই অক্ষ বরাবর যতটুকু পথ অতিক্রম করতেছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এবার আমরা চাইলে যে কোনো র্যান্ডম একটা অ্যাক্সিস, যেমন ধরো এটার ধরলাম আমরা এটা জেড, জেড একটা লাইন। তো এই লাইন বরাবর পি ভেক্টরের উপাংশটাও বের করতে পারবো যদি আমরা মাঝের এই কোণটা কি জানা থাকে, আমাদের এই পি ভেক্টর এবং জেড ভেক্টরের মাঝের কোণটা জানা থাকে, তাহলে আমরা এই জেড বরাবরও আমরা কি পি এর উপাংশ বের করতে পারবো। তাহলে এইখানে আমাদের দেখো যে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে উলম্ব উপাংশ। এটা হচ্ছে উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। তো এই পি ভেক্টরের সাথে যদি এক্স অক্ষ বরাবর কোণটা থিটা হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা হবে পি এর সেটা হচ্ছে পি কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা হবে সেটা হবে পি সাইন থিটা, পি সাইন থিটা। তাহলে এইখানে আমাদের যে অক্ষের সাথে কোণটা থাকবে সেই অক্ষ বরাবর আমাদের কস হবে। অর্থাৎ যেহেতু এখানে এক্স অক্ষ বরাবর কোণ আছে সেহেতু এক্স অক্ষ বরাবর হবে কি পি কস থিটা উপাংশ, এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা হবে পি সাইন থিটা। এবার আমরা এই পি কস থিটা উপাংশ এবং পি সাইন থিটা উপাংশকে যোগ করলে অবশ্যই পি ভেক্টরের সমান হবে সেটা। আচ্ছা, যদি কোণটা এবার ধরো এইখানে পি ভেক্টরটা আছে, এইবার কোণটা আছে এইখানে, এই থিটাটা আছে এইখানে, সেক্ষেত্রে এই ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ এবং এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ যদি বের করতে চাই, তাহলে এইবার ওয়াই অক্ষ বরাবর হবে হচ্ছে পি কস থিটা। যেহেতু কোণটা এবার কি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে দেওয়া আছে, সেহেতু এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোণটা কত হবে? পি সাইন থিটা এটা হবে। তো এইভাবে আমরা একটা ভেক্টরকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশে ভাগ করতে পারি। এক্স অ্যাক্সিস বরাবর উপাংশকে বলে আনুভূমিক উপাংশ, অর্থাৎ আনুভূমিক উপাংশ হচ্ছে যেটার সাথে থিটা দেওয়া থাকবে ওইটাই। এখানে দেখো এখানে কিন্তু উপাংশটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে আনুভূমিক উপাংশ হয়ে গেছে, কারণ এবার থিটাটা কি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে দেওয়া আছে। সুতরাং যেটার সাপেক্ষে থিটা দেওয়া থাকবে সেটা হবে আনুভূমিক উপাংশ, এবং থিটা ছাড়া যেটা সেটা হবে উলম্ব উপাংশ। তো এইভাবে আমরা একটা ভেক্টরকে উপাংশে ভাগ করতে পারি। এবার আমরা একটা ম্যাথ সলভ করি। দেখো এখানে আমাদের একটা সিস্টেম দেওয়া আছে যে এইখানে ধরো একটা বস্তু রাখা আছে এখানে। এবার এই বস্তুটাকে এই দিক বরাবর 10 নিউটন বলে, এই দিক বরাবর 10 নিউটন বলে, এবার এই দিক বরাবর 20 নিউটন বলে, এবং নিচের দিকে 15 নিউটন বলে টানা হচ্ছে। তাহলে আলটিমেটলি এই ভেক্টরটার লব্ধি কত হবে এবং দিকটা কোন দিকে হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এইবার দেখো এটাকে আমরা উপাংশে বিভাজন মেথডে সলভ করব। উপাংশে বিভাজন মেথডে কিভাবে? এই যে 10 নিউটন বলটা আমাদের আছে এটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর উপাংশে ভাগ করব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশে ভাগ করব। তাহলে কত হবে? যেহেতু থিটাটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমাদের এই দিকে যে উপাংশ সেটা হবে কত? প্লাস 10 কস 30 ডিগ্রি এটা হবে। 10-এর সাথে প্লাস করলাম কারণ প্রথমেই এইদিকে আমাদের 10 নিউটন ফোর্সটা ছিল। তো এরপরে আবার যেহেতু 10 কস 30 ডিগ্রি 10 কস 30 ডিগ্রি এই উপাংশটা অ্যাড হইলো, সেহেতু আমাদের এটা প্লাস আকারে লিখলাম। আর এইটার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটা কত হবে? 10 সাইন 30 ডিগ্রি এটা।
আচ্ছা, সেমভাবে এবার 20 নিউটন ফোর্সকে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশে ভাগ করব। এবার আমাদের কোনটা দেওয়া আছে, কোনটার সাপেক্ষে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কোনটা দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে এই দিকে হবে কত, 20 cos 45 ডিগ্রি এটা হবে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটা হবে 20 sin 45 ডিগ্রি। তো এটা আগে যেহেতু এতটুকু ছিল উপাংশ, এটার সাথে অ্যাড হয়ে যাবে এক্সট্রা করে 20 sin 45 ডিগ্রি। তো এটা হলো। এবার আমরা এটা ক্যালকুলেশন করি। এটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসতেছে 18.66 নিউটন। এটা ক্যালকুলেশন করলে এখানে আমাদের আসতেছে 19.14 নিউটন। এটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসতেছে 14.14 নিউটন। আচ্ছা, এইবার দেখো আমরা আলটিমেটলি এই ভেক্টরগুলোকে উপাংশে ভাগ করে ভ্যানিশ করে দিয়েছে, মানে এই ভেক্টরগুলোর এখন আর কোনো অস্তিত্ব নাই। এবার এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কি ভাগ হয়ে গেছে এই ভেক্টর দুইটা। আচ্ছা, ভাগ হয়ে যাওয়ার পর এবার দেখো একটা জিনিস, আমরা এক্স অ্যাক্সিস যদি বিবেচনা করি, এক্স অ্যাক্সিসের ডান দিকে আমাদের ফোর্সটা হচ্ছে প্রায় 18.5 নিউটন, আর এই দিকে হচ্ছে 14.14 নিউটন। তো এইখানে আসলে আলটিমেটলি ডান পাশে কি আমাদের ফোর্সটা বেশি, তাহলে এই যে বস্তুটা আছে এটা আলটিমেটলি কোন দিকে যাবে, এই দিকে নাকি এই দিকে? অবশ্যই আমাদের ডান দিকে যাবে, কারণ ডান দিকে কি ফোর্সটা বেশি। তো ডান দিকে যদি ফোর্সটা বেশি হয় তাহলে লব্ধি ফোর্সটা কত হবে ডান দিকে? দেখো ডান দিকে তাহলে কত, 18.66 মাইনাস 14.14 এত নিউটন হবে লব্ধি ফোর্সটা। যেহেতু দুইটা একদম সমান্তরালে বিপরীত বরাবর আছে সেহেতু বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস দেখো, এবার উপরে আর নিচে, উপরে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর 19.14 নিউটন ফোর্স, আর নিচের দিকে আছে 15 নিউটন ফোর্স। তাহলে কোন দিকে, উপরের দিকে বেশি, তাহলে আলটিমেটলি বস্তুটা কি উপরের দিকে যাবে। তো উপরের দিকে যদি যায় তাহলে এই লব্ধি ফোর্সটা কত হবে, 19.14 মাইনাস 15 নিউটন। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা আসতেছে আমাদের 4.52 নিউটন, আর এটা ক্যালকুলেশন করলে আসতেছে 4.14 নিউটন। আচ্ছা, তাহলে আলটিমেটলি এখন আমরা কি পাইলাম, যে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর আমরা পাইলাম 4.52 নিউটন ফোর্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর পাইলাম 4.14 নিউটন ফোর্স। মানে এই যে টোটাল সিস্টেমটাকে আমরা এখন শুধুমাত্র দুইটা ফোর্সে কনভার্ট করে ফেলছি। কিভাবে? উপাংশে বিভাজনের মাধ্যমে। তো এইবার এটা তো বের করা ইজি। তাহলে এই দুইটা ফোর্স যদি একটা এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স হয়, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স হয়, তাহলে এইটা হবে লব্ধি ফোর্স আর, এবং এই লব্ধি ফোর্সটার ভ্যালু কত হবে? লব্ধি ফোর্সের ভ্যালু আমরা পিথাগোরাস দিয়ে সহজে বের করে ফেলতে পারবো, যে রুট ওভার অফ এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে 4.52 তার স্কোয়ার প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে 4.14 তার স্কোয়ার। তো এটা করলে আমরা লব্ধি ফোর্সটা বের করে ফেলতে পারতেছি, এবং এটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসতেছে 6.13 নিউটন, এবং এইটাই আমাদের সেই লব্ধি ফোর্সের ভ্যালু। এবার আমাদের কি ডিরেকশনটাও লাগবে, যেহেতু ভেক্টর রাশি এটা, তো লব্ধি একটা কি ভেক্টর রাশি, তো এটার অবশ্যই আমাদের ডিরেকশনটা বলে দেওয়া লাগবে। এবার আমি চাইলে ডিরেকশনটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বলতে পারি, চাইলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষেও বলতে পারি। তো ধরে নিলাম আমরা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এই লব্ধিটা আর থিটা কোণে থাকবে। তো সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ত্রিকোণমিতি ইউজ করি যদি, তাহলে ট্যান ইনভার্স অফ লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হচ্ছে এইটা, আর এইটা মানে আসলে এইটা, আর এটা কত 4.14 নিউটন। তাহলে উপরে হবে 4.14 আর নিচে হবে 4.52। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসতেছে 45.5 ডিগ্রি। তো আলটিমেটলি এখানে আমরা উত্তর পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের লব্ধির মানটা আসতেছে 6.13 নিউটন, এবং লব্ধির দিকটা হচ্ছে থিটাটা হচ্ছে 45.5 ডিগ্রি। এবার এইখানে আমাদের একটু উল্লেখ করে দিতে হবে থিটাটা আসলে কার সাপেক্ষে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। কিন্তু যেহেতু আমরা চিত্রে এখানে থিটাটা এঁকে দেখাই দিছি, সেহেতু আমাদের আর এখানে লেখার দরকার নাই যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। কিন্তু এই থিটাটা যদি আমরা এখানে না লিখতাম তাহলে এখানে আমাদের লেখা লাগতো যে এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে। ওকে, তাহলে এই ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল। তাহলে এইভাবে আমরা উপাংশে বিভাজন করে একটা জটিল একটা ম্যাথকে খুব সহজেই সমাধান করতে পারি।
এবার আমরা নেক্সট একটা নদী নৌকার ম্যাথ দেখি উপাংশে কীভাবে সমাধান করা যায়। এই ম্যাথটা প্রথমে একটু আমরা যদি পড়ার চেষ্টা করি, এই ম্যাথটা আমাদের কি বলছে যে 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পারে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখে স্রোতের দিকে নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে লাগলো। এখানে আসলে কি বলছে যে চোরটা এখানে ছিল, চোর এই যে এইখানে ছিল হচ্ছে চোর, আর এইখানে ছিল হচ্ছে এই পয়েন্টটাতে ছিল পুলিশের বোট ছিল। তো এই চোরটা এখানে দেখছে যে পুলিশের বোটটা নদীর স্রোতের সাথে, স্রোত তো এদিকে চলতেছে ইউ, তো ইউ এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এই 4 মিটার পার সেকেন্ড বেগে এবং এই বোটের বেগ এখানে দেওয়া আছে, দেখো বোটের বেগ 5 মিটার পার সেকেন্ড এবং এটা 60 ডিগ্রি কোণে রওনা দিছে। তার মানে এই বোটটা আসলে স্রোতের দিকের সাথে 60 ডিগ্রি কোণে রওনা দিছে এবং এই বোটের বেগ যেটা আমরা ধরলাম ভি, তো এই ভিটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে রওনা দিছে, আর এই চোরটা এই পুলিশটাকে যখন দেখছে এই পাশ থেকে এই পাশে রওনা দিছে, তখন এই চোরটা ঠিক এই সমান্তরাল বরাবর, স্রোতের সমান্তরাল বরাবর একটা বেগে রওনা দেওয়া শুরু করছে। তো আমরা চোরের বেগটাকে ধরলাম ডাব্লু। তো এই চোরটা ভি বেগে রওনা দিছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে পুলিশের বোট চোরকে ধরে ফেললে চোরের বেগ কত ছিল সেটা আমাদের বের করতে হবে। মানে আলটিমেটলি আমাদের এই ডাব্লু এর ভ্যালুটা বের করতে হবে, চোরের বেগ যেটা আমরা ডাব্লু ধরছি এটা বের করতে হবে। আচ্ছা, এইবার একটু দেখো, আমরা এই ভি মানে বোটের বেগটাকে আমরা যদি উপাংশে বিভাজন করি, এটার এক্স অ্যাক্সিসের উপাংশটা কত হবে? এই এক্স অ্যাক্সিসের উপাংশটা কত হবে? একটু আগে আমরা দেখছি থিটা যেটার সাথে দেওয়া থাকে ওইটাই কস থিটা হয়। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই উপাংশটা আসলে হবে 5 cos 60 ডিগ্রি। এটা হবে আমাদের 5 cos 60 ডিগ্রি। এবার দেখো তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল উপাংশটা কত? এক্স অ্যাক্সিস বরাবর টোটাল উপাংশটা হবে কত? যে ইউ এর বেগটা তো আগেই ছিল, প্রথমে স্রোতের বেগ, স্রোত তো এদিকেই যাচ্ছে, তো ইউ এর বেগের সাথে এক্সট্রা করে আমাদের কি এই বোটের এক্স অ্যাক্সিস বরাবর উপাংশটা অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা ইউ প্লাস কি দেব, যে 5 cos 60 ডিগ্রি। তাহলে দেখো এই স্রোতের বেগ বরাবর উপাংশটা আমাদের টোটাল উপাংশটা এত আসলো, যে ইউ প্লাস 5 cos 60 ডিগ্রি। আর চোরটা ভি বেগে কি এই পার বরাবর রওনা দিচ্ছিল ভি বেগে, এবং আলটিমেটলি চোরটাকে কিন্তু পুলিশ ধরেই ফেলছে, এখানে এই জায়গায় বলছে ধরে ফেলছে। তার মানে এইখানে চোরটা যে বেগে এই দিক বরাবর যাচ্ছিল, পুলিশেরও কি এই ইউ বরাবর ঠিক সেম বেগেই কি যাচ্ছিল, নাহলে তো আমরা কি এই পুলিশটা কি ধরতে পারতো না চোরটাকে এই পয়েন্টে যায়। অবশ্যই যেহেতু ধরে ফেলছে সেহেতু এই পার বরাবর চোরের যে বেগ ছিল সেইটা এই পার বরাবর স্রোতের বেগ এবং পুলিশের বোটের বেগের উপাংশের যোগফলটা অবশ্যই সেম হবে, নাহলে এই পয়েন্টটা আসলে ধরতে পারতো না। তাহলে এখানে আমরা আলটিমেটলি লিখতে পারি যে ডাব্লু ইজ ইকুয়াল টু এটা, চোরের বেগটা আমাদের পুলিশের বোটের বেগ এবং স্রোতের বেগের উপাংশের যোগফলের সমান হবে। তো এটা দেখো এক লাইনে আমাদের হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো সবই দেওয়া আছে, এটা 4 আর এটা কত 5 cos 60 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে 6.5 মিটার পার সেকেন্ড। তো এইটাই আসলে আলটিমেটলি ডাব্লু, যেটা আসলে চোরের বেগ। তাহলে একটু দেখো এই ম্যাথটা আসলে দেখতে অনেকটা জটিল মনে হইলেও এটা কিন্তু আসলে সহজ, উপাংশে বিভাজন করলে এটা খুবই সহজ। এটাকে অন্যভাবেও করা যায়, সেইভাবে করলে কঠিন হবে জিনিসটা, তবে উপাংশের মাধ্যমে আমরা সহজে এটাকে কি করে ফেলতে পারি। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো থ্যাংক ইউ সবাইকে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখবা, লাইক এবং তোমার নিজেদের বন্ধুদের মাঝে আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দিবা। আর নেক্সটে কী টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্টে জানাবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।